বিশাল বড় লড়াই হতে যাচ্ছে এই পুজোতে এবং এই পুজো উপলক্ষে 2026 সালে এর লড়াই মনে হয় না বাংলা ইন্ডাস্ট্রি হতে আরো হয়েছে বা আরো কোনোদিন দেখা গিয়েছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সব থেকে বড় লড়াই হতে যাচ্ছে এবং বিশাল বড় লড়াই হতে যাচ্ছে এই পুজোতে সুভাষটার জিদ্দা এবং সুভাষটার দেবদা। তো এদের লড়াই কিন্তু আবারও কিন্তু একবার বড় পর্দায় দেখতে পাবো এবং বড় বাংলা ইন্ডাস্ট্রি হতে দেখতে পাবো, যা অপেক্ষায় ছিল ভক্তরা এবং দর্শকরা। তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু এই দুই সুপারস্টার একসাথে আসতে যাচ্ছেন। তো একটু কথা বলবো সুপারস্টার দেবদার বিষয় নিয়ে। সুপারস্টার দেবদার এই ডিসু 7 এই মুভিটি কিন্তু দেখার জন্য কিন্তু ভক্তরা অনেক অপেক্ষা হয়ে আছে এবং এক্সাইটেড হয়ে আছে এই ডিসু 7 মুভিটা দেখার জন্য। তো এই মুভিটা কিন্তু পরিচালনা করছেন, তোমরা সকলে জানো, সেই পরিচালক নতুন নয়। এই মুভির পরিচালক হচ্ছে সজিত দত্তা, যে কিনা খাদান মুভিটি নির্মাণ করেছেন এবং খাদানের মতো বড় বড় মুভি তিনি তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন। তো এখন সুভাষটার দেবের এই ডিসু 7 মুভিটা এই বছরে পুজোতে রিলিজ দিবেন। তো এক্সাইটেড হয়ে কিন্তু সব গল্প কিন্তু তিনি পুরো জেনেছেন এবং সব গল্প অনুযায়ী কিন্তু শুটিং শুরু হচ্ছে। তো দর্শকরা কিন্তু অনেক অবসান ঘটিয়ে কিন্তু তাদের মনের আশা পূরণ হবে এবং দর্শকরা অনেক খুশি হবে যে সুভাষটার দেব এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আবারও বড় পর্দায় একসাথে ফিরতে যাচ্ছেন এই পুজোতে। তো এই পুজোতে কিন্তু তারা রিলিজ ডেটও কিন্তু জানিয়ে দিয়েছিলেন। তো এই ডিসু 7 এই মুভিটা দেখার জন্য কিন্তু শত শত ভক্তরা কিন্তু আমরে হয়ে আছে। এক ঝলক সুভাষটা দেব এবং শুভশ্রী গাঙ্গুলি এদের জুটি 2026 সালে নতুন রূপে এবং নতুন মুভি হিসেবে দেখতে চাই। তো 12 থেকে 15 বছর কিন্তু তারা আসেনি কোনো নতুন মুভিতে এবং কোনো নতুন অ্যাকশন সিনেমাতে কিন্তু তারা কোনো পা দেয়নি। সেই ধূমকেতু মুভিটি কিন্তু রিলিজ দিয়েছিলেন এবং ধূমকেতু মুভিটি কিন্তু 10 বছর পরে এসেছিল, সেটি একটি পুরনো মুভি। তো সেই মুভিটি কিন্তু 20 কোটি টাকার মতো বিজনেস করেছে। তো এখন সুভাষটার দেব এবং শুভশ্রী গাঙ্গুলি, তো এরা নতুনভাবে কামব্যাক করবে, এটার জন্য শত শত ভক্তরা অনেক খুশি হয়ে আছেন এবং অনেক অপেক্ষা হয়ে আছেন যে সুভাষটার দেব এবং শুভশ্রী গাঙ্গুলি এদের জুটি আবার ফিরবে এবং আবারও বড় পর্দায় হলে মুভি রিলিজ দিবে, হলে গিয়ে দেখবো এবং পুরো ধামাকা ফাটিয়ে দিবে এবং ধামাকা হবে। তো এটা কিন্তু ভক্তরা এবং অনেক দর্শকরা কিন্তু এক্সাইটেড হয়ে আছে। তো তাদের এবার মনের আশা পূরণ হবে। তো সুভাষটা দেব শুভশ্রী গাঙ্গুলি জুটি মানে তোমরা জানো, তারা নতুন নতুন ইতিহাস তৈরি হয় এবং নতুন নতুন ইতিহাস তৈরি করে, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। এবং এটা ভক্তরা কিন্তু অনেক খুশি হয়ে আছে এই জুটিকে একবার পুজোতে দেখার জন্য এবং শত শত অপেক্ষা। তো এই ডিসু মুভিটি তো অলরেডি পুজোতে রিলিজ হবে এবং পুজোতে যদি ভালো ব্যবসা করে এবং পুজোতে যদি বক্স অফিস স্থাপিয়ে ব্যবসা করে তাহলে তাদের মুভি কিন্তু আরো তোমরা দেখতে পাবে এবং ভক্তরাও কিন্তু দেখার সুযোগ পাবে এবং পরিচালক প্রডিউসার তারাও কিন্তু এই সুভাষটার দেব এবং শুভশ্রী গাঙ্গুলি এদের জুটি নিয়ে আসতে পারবে এবং এটা দেখার জন্য শত শত ভক্তরা কিন্তু অপেক্ষা হয়ে আছে এবং এক্সাইটেড হয়ে আছে। তো এই হচ্ছে ডিসু 7 মুভির আপডেট। শত শত ভক্তরা কেন অপেক্ষা করে আছে, কারণ তাদেরকে দেখার জন্য। তারা কোনোদিন বাংলা ইন্ডাস্ট্রি হতে নতুন ভাবে আসেনি, নতুন ভাবে কোনোদিন ফিরেনি, নতুন ক্যারিয়ার করেনি। তো যা হয়েছে আগে এবং পুরনো, তো এটার জন্য কিন্তু তারা দেখবেন। তো এই হচ্ছে সুভাষটা দেব এবং শুভশ্রী গাঙ্গুলির ডিসু 7 এই মুভিটা। তো এখন কথা বলবো আমাদের টলিউড বস সুভাষটা জিদ্দার অন্যতম সুভাষটার। তো তার এবছরে কিন্তু সব থেকে বড় বাজেটের বড় মুভি, সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকা। এই মুভিটা কিন্তু এই পুজোতে রিলিজ হবে, এটা রিলিজ ডেটও তিনি জানিয়ে দিয়েছেন, এই পুজোতে আসতে যাচ্ছেন। তো এই কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকাতে এই মুভিটা তো বিশাল বড় ভাবে কিন্তু রিলিজ দিবেন এবং এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দাও কিন্তু অনেক এক্সাইটেড হয়ে আছেন এবং দর্শকদের ভালোবাসা তিনি পাচ্ছেন এবং দর্শকদের ভালোবাসাও তিনি উপহার হিসেবে নিচ্ছেন। তো এটা কিন্তু তিনি দেখিয়ে যাচ্ছেন এবং এই মুভিটার কিন্তু প্রমোশন করছেন এবং প্রমোশন করে গিয়েছেন। শীতের মধ্যে আমরা দেখেছি নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তিনি খুব ভালোভাবে গ্রাম বাংলাতে গিয়ে কিন্তু পুরো স্টেজ কাঁপিয়ে দিয়েছিলেন। তো এখন ভক্তরা কিন্তু অনেক অপেক্ষা হয়ে আছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকাতে মুভিটা দেখার জন্য। তো সুভাষটা জিদ্দাকে কিন্তু আমরা কোনো ডাকাত মুভিতে দেখতে পাইনি বা ডাকাত মুভিতে অভিনয় করেনি বা অভিনয় করতে দেখা যায়নি। তার কাছে বিভিন্ন ডাকাত মুভির গল্প গিয়েছে, সেসব গল্প তিনি রিজেক্ট করে দিয়েছে, তার কাছে ভালো লাগেনি। তো এটার জন্য কিন্তু অনেক ভক্তরা কিন্তু অনেক অপেক্ষা হয়ে আছে, এক্সাইটেড হয়ে আছে যে তাদের প্রিয় সুপারস্টার জিতকে তারা ডাকাত মুভিতে দেখবে এবং ডাকাত মুভিতে অভিনয় করবে কিভাবে সেটা দেখবে। তো তার সাথে সাথে কিন্তু তাদের মনের আশা এবার পূর্ণ হয়েছে। সুপারস্টার জিদ্দার এই
কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই মুভিটা কিন্তু অলরেডি ভালো লেগেছে, মুভির গল্পটাও তার কাছে খুব প্রিয় হয়েছে। এটার জন্য কিন্তু সুভাষটা চিত্তা এই ডাকাত মুভিতে অভিনয় করবে অনন্তশীল হিসাবে, এবং তাকে আমরা পুরো 4 থেকে 5টার ক্যারেক্টার হিসেবে পাবো। তো বয়স্ক লোকে পাবো এবং ছোটবেলার কাহিনী পাবো। তো তার সাথে সাথে কিন্তু সুভাষটা জিদ্দাকে আমরা অ্যাকশন সিনেমাতে পাবো এবং অ্যাকশন ফাইট হিসেবে পাবো, এবং অ্যাকশন পুরো দেখার মতো থাকবে। তো এই মুভিটাতে আমরা পেয়ে যাচ্ছি তো কিছু রোমান্টিক এবং রোমাঞ্চর এই মুভিতে পেয়ে যাব। তো এই হচ্ছে সুভাষটা জিদ্দার আসল কাহিনী এবং আসল আপডেট। তো ভক্তরা কিন্তু যুগ যুগ ধরে অপেক্ষায় ছিলেন যে সুভাষটা জিদ্দাকে তারা ডাকাত মুভিতে দেখবেন এবং ডাকাত মুভি তৈরি করবে সুভাষটা জিৎ। তো এটার জন্য কিন্তু দর্শকরা এবং ভক্তরা কিন্তু অনেক অপেক্ষায় ছিলেন, এবং তাদের এই আশাটা অলরেডি সুভাষটা জিদ্দা পূরণ করবেন এবং পূরণ করে দিবেন। তো এই হচ্ছে আসল ব্যাপার। এবং এই মুভিটা তো পুজোয় রিলিজ হচ্ছে, এবং পুজোতে কিরকম রেসপন্স পাই এটা তো সকলেই জানো, আমরাও জানি। তো সুভাষটা জিদ্দাকে কিন্তু আমরা ঈদে পাই, এবং তাকে পুজোতে কম দেখা যায় এবং পুজোতে আসে না। তো সুভাষটা জিদ্দার যে কয়টা মুভি, সেই কয়টা মুভি কিন্তু ঈদে রিলিজ হয়েছে এবং ঈদে কিন্তু জমি ব্যবসা করেছে। তো এখন ভক্তদের আশা যে ডাকাত মুভিতে অভিনয় করবে, ডাকাত মুভি দেখবো, অ্যাকশন সিনেমা করবে, অ্যাকশন ফাইট পাবো, রোমান্টিকর পাবো এবং ছোটবেলার কাহিনী পাবো। সেই মুভিটাতে যেন সুভাষটা জিদ্দা ফিরে এবং সেই মুভিটা যেন ভালোভাবে নিয়ে আসুক। তো অলরেডি কিন্তু সুভাষটা জিদ্দা ভালোভাবে নিয়ে আসছেন এবং সেই মুভিতে ফিরছেন। তো তাদের আরেকটা আপডেট, সেটা হচ্ছে সুভাষটা জিদ্দাকে যেন পুজোতে দেখতে পাই, এবং সুভাষটা জিদ্দা সেই পুজোতেই আছে। তো এই হচ্ছে সুভাষটা জিদ্দার, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভির। তো সেখানে কিন্তু সুভাষটা জিদ্দা পুজোতে রিলিজ দিচ্ছে এই মুভিটা, এবং তার সাথে সাথে কিন্তু সুভাষটা দেবের এই ডিসো 7 এই জুটির মুভিটা কিন্তু পুজোতে রিলিজ দিচ্ছে। তো এই হচ্ছে দুই সুপারস্টারের বিশাল বড় লড়াই, এবং বিশাল বড় লড়াই হতে যাচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি হতে এই পুজোতে। তো আমরাও চাই যেন লড়াইটা ভালোভাবে জমুক এবং লড়াইটা ভালোভাবে হোক। আমরা যেন বলতে পারি সুভাষটা জিদ্দা পুজোতে কামব্যাক করবেন, পুজোতে ভালো একটা বক্স অফিস তৈরি করবেন, এবং তার সাথে কে এগিয়ে থাকে এবং কে এগিয়ে থাকে না সেটা এখন দেখার বিষয়। তো আর কি, কমেন্ট করে জানিয়ে দাও এই বিশাল লড়াই কে জিতবে, কে এগিয়ে থাকবে, এবং কি ধরনের আপডেট এবং কি ধরনের বিগ লেভেল হয় সেটা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।